আমাদের বর্তমান ইসলামের ভিতরে দুইটি ধারা, একটা হচ্ছে এজিতি ধারা আর একটা হচ্ছে হুসাইনি ধারা। এই মহরমের মাসে আমরা এজিতি ধারার বৈশিষ্ট্যটা কি এটি জানতে হবে। এজিতি ধারার বৈশিষ্ট্য হচ্ছে নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয়। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত। এজিতি ধারার বৈশিষ্ট্য হচ্ছে সূরা মাইদার ৭৭ নম্বর আয়াতে বলছে লা তাগলু ফিদ্দিনু গায়রাল হক, ইয়া আইয়ুহাল কিতাবু লা তাগলু ফিদ্দিনু গায়রাল হক। হে কিতাবীগণ, দিনের ভিতরে তোমরা সত্যের বিপরীতে, কোরআনের বিপরীতে মিথ্যা ঢুকায়ও না। কোরআনের বিপরীতে যে সমস্ত বিষয়গুলো দাঁড় করানো হয়েছে সূরা মাইদার ৭৭ নম্বর আয়াতের বিপরীতে বলা হচ্ছে। এই আয়াতে বলা হয়েছে লা তাগলু, তাগলু মানে প্রবেশ করা, ফিদ্দিন ধর্মের ভিতরে, গায়রাল বিপরীতে, হক, হক মানে সত্য, সত্যের বিপরীতে ধর্মের ভিতরে যা কিছু আছে এগুলাকে ডিলেট করো, এগুলা প্রবেশ করায়ও না। তো আজকে আমরা বর্তমান সমাজের এজিতি সম্প্রদায়ের ভিতরে দেখতে পাচ্ছি ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, এটা কোরআনে নাই, অথচ এটারই তারা ধর্মের মূল বিষয় নিয়ে নিয়েছে। এরকম ভাবে আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেও আল্লাহর রসুল ধারাবাহিকভাবে খেলাফতপ্রাপ্ত রসুল আছে। সূরা ইমরানের ৮১ নম্বর আয়াতে এক একটি নবী এক একটি রসুলকে রেসালত দিয়ে সাহায্য করে যাবে, এটা নবীদের অঙ্গীকার। তাহলে সে তারই ধারাবাহিকতায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আলী রসুল হয়ে গেল। তো আর এজিতির ধর্মের বৈশিষ্ট্যটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো রসুল নাই, কাজে হযরত আলী রসুল দাবি করেছে, ওটারও কতল করতে হবে। হুসাইন আলাইহিস সালাম রসুল দাবি করলে তাকেও কতল করতে হবে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফাত হওয়ার পরে যারা রিসালতের রসুল হিসেবে প্রকাশিত হয়েছে তাদেরকেই কতল করছে। পরবর্তীতে এই কতলের ধারাটা প্রবাহমান চলতেছিল বিদায় পরবর্তীতে পীরগণ বা গুরুগণ এটার নাম পরিবর্তন করে নাইবি রসুল দিয়ে রেহাই পেল, যে আমরা রসুল না গো, নাইবি রসুল। তো ১৪০০ বছর পরে এই কেদারনগরের হাসি পাগল যেটা বলছে যে তার জীবনকে উৎসর্গ করে দিয়ে দিনের ভিতরে বলল কোরআন ভিত্তিক আলোচনা, অ্যারাবিকের পরে এম এ পাশ করে বললো যে আমি কোরআন গবেষণা করে দেখলাম এলাম লব্ধ জ্ঞান থেকে আমাকে আমার গুরু বলছে যে রসুল শেষ হয় নাই গো, রসুল ব্যবস্থা সার্বক্ষণিক। রসুল ব্যবস্থা সার্বক্ষণিক, যার যার গুরু তার তার রসুল। আবার সারা বিশ্বে সেই হুসাইনি ধারা চালু হয়ে গেছে। আজকে হুসাইনি ধারার লোকের বৈশিষ্ট্য হচ্ছে তারা আর গুরুকেই রসুল বলে, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতের ভিতরে স্বয়ং আল্লাহ বর্তমান। সূরা আল ফাতিহা 10 নম্বর এবং 17 নম্বর আয়াত অনুসারে তারা রসুল স্রোতের ভিতরে রসুল ইজ দ্য অল বডি ফিটনেস অফ আল্লাহ, এই বিশ্বাসী তারা সেজদা করে। আর নিরাকারে বিশ্বাসী এজিতির লোক, এরা নিরাকারে যে মসজিদে সেজদা করে, ওই মসজিদের সেজদার ভিতরে শয়তান থাকে, কারণ শয়তান তো আল্লাহকে সেজদা করে। সূরা রাদের 15 নম্বর আয়াত। সেজদা করতে তার আপত্তি নাই, সে নিরাকারে মসজিদে যায় কিংবা কাবা করে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ওই সাথেও শয়তান থেকে যায়। কারণ ওইভাবে মসজিদে যায় কাবা ঘরের সামনে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার ব্যাপারে শয়তানের আপত্তি নাই, কারণ আসমান জমিনে যা কিছু আছে ওই শয়তানের কায়দায় সবাই তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে গো। সূরা ইমরানের ৮৩ নম্বর আয়াত। এরকম ভাবে তারা যখন সুবহানাল্লাহ পবিত্রতা মহিমা বর্ণনা করে, ওটাও শয়তান করে, কারণ আসমান জমিনে যা কিছু আছে সকলেই তো আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করে গো। সূরা হাদীদের ১ নম্বর আয়াত। এজিতের বর্ণনায় দেখা যাচ্ছে যে শয়তান তাদের সাথে থেকেই যাচ্ছে। এরকম ভাবে আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ হচ্ছে আরশ আজিমের আল্লাহ, স্রষ্টাকর্তা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তারা আল্লাহ বিশ্বাসী হয়েই গেল নাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বিলে, মুহাম্মদকে আল্লাহ রসুল বিলে মেনে নিল। তাই আল্লাহ বিশ্বাস করলো,
রসুলও বিশ্বাস করলো, আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করার জন্য মোজ কাটে ওই রসুলের আনুগত্য করলো, ডেলা কুলুক পরে টাকনুর পরে কাপড় পরে টুপি পাগড়ি জুব্বা পরে তারা রসুলের আনুগত্য করছে। ওই যে শয়তান আল্লাহর আনুগত্য করে, রসুলের আনুগত্য করে। সূরা নূরের 47 নম্বর আয়াত করে দেখো, এই আল্লাহ রসুলও বিশ্বাস করে এবং তাদের আনুগত্য স্বীকার করে। বিশেষ জায়গায় মুখ ফিরানো, এবার আদম সেজদার জায়গায় তারা আদম সেজদা না করে এজিদের দলেই থেকে গেল, এরাও কাফের। সূরা নূরের 47 নম্বর আয়াত। তাহলে আল্লাহ পাকের বৈশিষ্ট্য অনুসারে কুরআন মোতাবেক যারা আল্লাহ বিশ্বাস করলো, সেজদা করলো, ওই সেজদাটা কবুল করার মালিক তো আল্লাহ। আর তুমি নিরাকারে মসজিদে যাই আল্লাহকে সেজদা করলে ওটার কবুল করার মালিক তো আল্লাহ। তো আল্লাহ কোনটা কবুল করবে সেটার ডকুমেন্টারি তো তোমার কাছে নাই। গরু কুরবানি তুমি ছাগল কুরবানি যাতে করে কবুল করার মালিক তো আল্লাহ। আল্লাহ বললা আদম আলাইহিস সালামের 2 সন্তানের কুরবানি, 2 সন্তান কুরবানি করলে 1 সন্তানের কুরবানি কবুল হইলো আর একটা হইলো না, তাই তো? তাই তুমিও কুরবানি করছো, তুমিও নামাজ পড়ছো, তুমিও সেজদা করছো। এই কেতনগরে হাজিপুর চিস্তির ভক্তরাও আল্লাহকে সেজদা করছে, নামাজ পড়ছে। তো তাহলে কোনটা কবুল হবে তো আল্লাহর ব্যাপার নাকি? আল্লাহ যদি তোমার এই আদম সেজদার বাইরে অন্য কোনো সেজদা কবুল করে, তাহলে ওয়াসজুদুল আদামা, আদমকে সেজদা করো, এই কথাটা আল্লাহ পাকের শিরক কথা হয়ে গেল না? তুমি আদমকে সেজদা করতে বললে আমরা তোমার সেই আদম সেজদার দলে যার যার গুরু তার রসুল বিলে বিশ্বাস করে সেখানে সেজদা ভক্তি করছি। এই তাবলিগালা আমার ওহিমদি চাচার কথা তুমি সেই সেজদা করে কবুল করে ফেললে, তাহলে আমাদেরকে কেন বললে আদম সেজদা করতে হবে? হ্যাঁ, তাবলিগালা হাজি সাহেব তো আদম সেজদা না করি ব্যস্ত চলে গেল, তারটাও কবুল করলে আমাদেরটা তার কবুল করতে পারছে। আল্লাহ তো পরস্পর বিরোধী, দুটো কথা একসাথে বলে না গো, বলে নাকি? তো তাহলে আদমকে সেজদা করার কথা এটাও আয়াত, আবার আদমকে সেজদা বাদ দিয়ে তুমি যাদের বেহেশতে পাঠাচ্ছ সেটা তোমার, তাহলে তো আল্লাহ তো দুটো কথা শুনবে না গো। এই জন্য আমরা নিশ্চিত যারা যারা আদম সেজদা বিরোধী তারা তো শয়তানের দল, কাফের। আদমকে ভাই সেজদায় যারা করলো তারাই সেজদাটা কবুল করবে আল্লাহ। এই আদমকে ভাই সেজদার দলে আসার আহ্বান করি। এই মহরম মাসের আমাদের সাপ্তাহিক যে মঙ্গলবারের সাপ্তাহিক ভক্ত সংঘ, এই সংঘের সাফল্য কামনা করে আমরা পৃথিবীর সকল মানুষকে মহরমের মাসে এই কারবালার থেকে যারা এই টুপি পাগড়ি জুব্বা 5 ওয়াক্ত নামাজ আজান আকামত দিয়ে যে ইজিত ইসলাম প্রতিষ্ঠিত করেছে, টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করে চুলদাড়ি মুছের বেশ রেখে আদম কাবাই সেজদার মাধ্যমে ইজিতি ধারায় পরিত্যাগ করে হুসাইনি ধারা আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।